নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমি আগামী রবি মৌসুমের জন্য মানে ১,০০,০০০ টাকার একটা প্রজেক্ট করার জন্য মাস্টার একটা প্ল্যান আমি তৈরি করেছি। সেখানে ১ নাম্বার থাকবে শসা, দ্বিতীয়ত টমেটো, আর একটা থাকবে লাউ, দেশি লাউ, যেটা এই যে আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন, এই লাউ রাখবো। তো ৩৩% জায়গায় মোটামুটি ১,০০,০০০ টাকা এক মৌসুমে আর্নিং করা যায় কি না কৃষির ক্ষেত্রে, তো সেটার সম্পূর্ণ জার্নি আপনাদের মানে ভিডিও করে আপনাদের কাছে শেয়ার করার চেষ্টা করব। তো সেক্ষেত্রে এই ভিডিওটা আপনার যারা নতুন কৃষিতে আসতে চাচ্ছেন তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলছে। তো ভিডিওটা সম্পূর্ণ মানে না টেনে একটু ধৈর্য ধরে যদি আপনি দেখেন তো অবশ্যই ভিডিওটা আপনার কাজে দেবে। তো এইখানে দেখেন আমি ছোট্ট একটা মানে টাইল হিসাবে আমি এখানে লাউ চাষ করছি। তো ওইদিকে প্রায় ১.৫ শতাংশ মতো একটা জাংলা দিয়েছি, সেখান থেকে মাত্র আপনার ৬০ দিনের মতো হবে। আমি কিন্তু ৪,০০০ টাকার উপরে বিক্রি করছি। তো এখনও বেশ পরিমাণ লাউ আছে, তো সেটা আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এখানে দেখেন নতুন আমার এটার বয়স প্রায় ৪৫ দিনের মতো। এগুলা মানে গত ২ দিন আগে আমি ২টা হারভেস্ট করছি, এখনও মানে জালি আসতেছে। মানে 1G কাটিং করার পরেই কিন্তু এই যা স্ত্রী ফুলগুলা চলে আসছে। তো কৃষিক্ষেত্রে আপনার সফলতা আসে কি না আসে সেই বিষয়ে আপনার মানে বাস্তবিক একটা অভিজ্ঞতা নেওয়ার জন্য আমি মোটামুটি আইডিয়া করেছি যে এক মৌসুমে ১,০০,০০০ টাকা আপনার আর্নিং করা যায় কিনা কৃষিক্ষেত্রে। তো ইউটিউবে ঢুকলে আপনার দেখা যায় ১০% জায়গায় ১,০০,০০০ টাকা বিক্রি করছে, কিংবা মানে এক মৌসুমে শশায় বিক্রি করছে ১,০০,০০০ টাকা, এরকম নানান রকম প্রলোভনীয় আপনার অ্যাড এবং কি নানান রকম ভিডিও পাওয়া যায়। তো সেক্ষেত্রেই আমি চিন্তা ভাবনা করলাম যে আমি আমি এই কৃষিক্ষেত্রে কতটা আর্নিং করতে পারি। তো ৩৩% জায়গার জন্য আমি টোটাল মানে খরচ হিসাব করেছি, প্রায় ৩০,০০০ টাকা মতো খরচ হবে আপনার আধুনিক পদ্ধতিতে করতে গেলে। তো আধুনিক পদ্ধতিতে না করলে কিন্তু সেক্ষেত্রে আমার ১,০০,০০০ টাকা আমি যে আর্নিং করার যে কথা বলছি সেটা কিন্তু সম্ভব হবে না। তারপরেও আপনার প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে, মানে সৃষ্টিকর্তার উপরে, সে যদি আপনার যথেষ্ট আপনার কৃপা না করে তাহলে কিন্তু সম্ভব না। তো সেক্ষেত্রে আমি এখানে প্রথম পর্যায়ে, তো গত বছর আমি করেছিলাম, বেশ একটা প্রফিট পেয়েছি। আমি ১০% শশা করেছিলাম। তো সেখান থেকে আমি মোটামুটি ভালো একটা আর্নিং করেছি। প্রায় ১০% থেকে ৫০,০০০ টাকার মতো আমি বিক্রি করেছি। মানে টোটালি বছরে আপনার অনেকেই বলে যে এক সিজনে আপনার ১০% জায়গা থেকে ১,০০,০০০ টাকা কিনে তার বেশি আর্নিং করে। আমি অত বাড়িয়ে বলবো না। আমার টোটালি আপনার খরচ এবং কি আমার যে বাজারে বিক্রি করছি শশাগুলো, সেগুলো হিসাব করে আমি দেখেছি যে আমার টোটালি খরচটুকু বাদ দিয়ে আমার ৫০ থেকে ৬০,০০০ টাকা এক বছরে আমার ছিল। তো সেক্ষেত্রে আমি চিন্তা করলাম যে আমার একটু জায়গা যদি বাড়িয়ে ৩৩% করা হয়, মানে ১ বিঘা, তো সেই ১ বিঘা জমি থেকে আমি কি পরিমাণ আর্নিং করতে পারি সেটাই আমি দেখব এই বছর। দেখেন এখানে মানে ছোট্ট একটা জাংলায় কি পরিমাণ লাউ চলে আসছে। তো এটা আপনার পাসওয়ার্ড, এই যে লাউটা দেখতে পাচ্ছেন এটা হলো ইউনাইটেড কোম্পানির পাসওয়ার্ড। ইউনাইটেড না মাসুদ, মেবি, আমার খেয়াল নাই ওটা মাসুদ কিংবা ইউনাইটেড হবে। তো এই দুইটা কোম্পানির মধ্যে একটা হবে পাসওয়ার্ড, কিন্তু নামটা পাসওয়ার্ড। তো এখানে দেখেন লাউয়ের শেপ এবং সাইজ। তো আমি চিন্তা করলাম মানে বাড়িতে যারা বসে আছেন আমার মতো তরুণ, তো তারা কিন্তু এই আপনার যদি নিজস্ব জায়গা থাকে কিংবা আপনারা লিজ নিয়ে এই কৃষিক্ষেত্রে কিন্তু আসতে পারেন। তো আমি রবি মৌসুমে করব, সেই সাথে আপনারাও করছেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমি এইখানে বিভিন্ন রকমে আপনার এই অভিজ্ঞতার শেখারও কিছু আছে আপনার। আমার আমি যে কাজগুলা করছি এখান থেকে আপনারা হয়তো বা কিছু উপকৃত হতে পারেন। তো অবশ্যই ভিডিওটি দেখবেন এবং কি সামনে আমার প্রজেক্টের ভিডিও আমি নিয়মিত দেওয়ার চেষ্টা করব। সেক্ষেত্রে আপনাদের সার্বিক সহযোগিতা আমি প্রত্যাশা করছি এবং কি আমার ভিডিওগুলো দেখে
আপনার যদি ভালো লাগে অবশ্যই আপনার মতামত জানাবেন, এবং কি আমার কোথায় কি ভুল হচ্ছে, যারা অভিজ্ঞ যারা আছেন তারাও কিন্তু এই ভিডিওগুলো দেখেন আমি আশা করি। তো তারাও আমার ভিডিওতে আপনার কোন জায়গায় ভুল এবং কি আমি কোনটা করলে আরও ভালো হতো সে বিষয়ে আপনাদের কাছে পরামর্শ চাইছি। এবং কি আমি ছোটোখাটো যে পরামর্শগুলো দিয়ে থাকি সেগুলো হলো আমার নিকটস্থ যে আমার কৃষি কর্মকর্তা আছে তার কাছ থেকে পরামর্শ কিছুটা নেই, এবং কি আমার যে অভিজ্ঞতা আছে সেইখান থেকে আমি আপনাদের এই পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তো সেক্ষেত্রে আমার এই সম্পূর্ণ জার্নিতে আপনাদের সার্বিক সহযোগিতা আমি কামনা করছি। এবং কি এখানে দেখেন এত সুন্দর লাউ ধরছে। তো কৃষিক্ষেত্র একটা আবেগের জায়গা, এটা যারা কৃষি কাজ করছে তারাই বুঝতে পারে। মানে আপনার প্রজেক্টে লস হয়ে গেলেও তারপরে একটা আবেগ চলে আসে, কৃষিকাজ অন্যরকম একটা আনন্দ থাকে, সেই আনন্দ থেকেই আমার এই কৃষি প্রজেক্টটা করার একটা উদ্যোগ। তো অবশ্যই, তো এখানে দেখেন এক জায়গায় অনেকগুলা লাউ চলে আসছে, তো অনেক লাউ আছে। তো কথা হচ্ছে ভিডিওটা আর লং করতে চাচ্ছি না, মানে যারা কৃষি ক্ষেত্রে উদ্যোক্তা হতে যাচ্ছেন তারা কিন্তু আমার অবশ্যই সহযোগিতা করবেন, এবং কি আমার মানে ব্যক্তিগত যে অভিজ্ঞতা থেকে আমি যা আপনাদের দেওয়ার চেষ্টা করব, তো অবশ্যই আশা করছি সেগুলো আপনাদের কাজে দিবে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সকলকে। আমার নতুন জার্নির জন্য অবশ্যই আপনারা আশীর্বাদ এবং দোয়া রাখবেন, আমি যাতে ভালো একটা প্রফিট এখান থেকে আর্ন করতে পারি। তো কৃষিক্ষেত্রে আসলেই যে আপনার পরিশ্রম, আপনার মেন্টালিটি নিয়ে আসতে হবে, পরিশ্রম না করলে কিন্তু কোনো কিছুই হয় না। তো সেক্ষেত্রে আপনাকে পরিশ্রমী মেন্টালিটি নিয়ে আসতে হবে, যে আমি প্রজেক্ট করব, সেখানে আপনি লোক দিয়ে কাজ করালে কিন্তু আপনার ওই কাজে আপনি নিজের বলে যেটুকু করবেন লোকে কিন্তু আপনার ওটুকু করে দেবে না। সেক্ষেত্রে আপনার নিজের পরিশ্রমী হতে হবে, এবং কি আপনি যদি লোক দিয়েও করান তারপরেও আপনার মাঠ পর্যায়ে আপনার নিজের থেকে কাজগুলো দেখিয়ে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনার সাকসেস হওয়ার জন্য যে আপনার মানে যে গুণগুলো দরকার সেগুলো কিন্তু আপনার নিজের দক্ষতায় তৈরি করতে হবে। তো ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আবারও আমার নিজের জন্য দোয়া এবং আশীর্বাদ কামনা করছি। ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। অবশ্যই একটা লাইক, কমেন্ট, আর যারা ভিডিওটি নতুন দেখলেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।